এ যে মাহে রমজান রহমতের দরিয়া, এ যে মাহে রমজান রহমতের দরিয়া। একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। এই দোয়াটা করতেন রাহমাত আল্লিল। এই দোয়া যারা করবে মারা গেলেও তাদেরকে রোজার সওয়াব দিবেন কে? আর রোজার সওয়াব পাওয়া মানে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের দোয়ার কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের পিতামাতার আমলের কাফারা হয়ে যাওয়া। জান্নাতীরা যখন কবরে প্রশ্নের উত্তর দিবে, ফেরেশতা বলবেন কানাউমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তোমরা সেরকম ঘুমাও। আর এরা মনে করে এদের পীর মারা গিয়ে আল্লাহর সাথে বাসর করতে গেছে। কত নোংরা এরা। সব ওরসগুলো গোমরাদের আড্ডাখানা, ঠিক না ঠিক? সব ওরসগুলোতে বাজে কাজ আছে না নাই? বেটা বেটি একসাথে আছে না নাই? বেটা বেটি একসাথে যেখানে শয়তান আছে সেখানে ভেঙে দাও, ওরস বন্ধ করে দাও। আবার সিস্টেম করেছে আপনি সামনে দিয়ে যাবেন, আবার পিছের দিকে আসতে হবে। আপনি ওই যে ওটা শুয়ে রয়েছে যে ওখানে পান্ডা, ওটারে পিঠ দেখাইতে পারবেন না। তুই কি মসজিদ থেকে পবিত্র হয়ে গেছিস মূর্খ? কত রকমের তামসা চলছে সারা দেশব্যাপী, ঠিক না ঠিক? আবার আমাদের মুসলমানরা সেখানে যায়, যাওয়ার সময় আল্লাহ বলছে একটা কবর দেখলে সালাম দে, কারণ যে কবরে থাকে কাল গারিক ফিল বাহার, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, মুর্দা ব্যক্তি কবরে এরকম অসহায় পড়ে থাকে, তাকে সালাম দাও। সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম দিলেই তার কবরে রহমত ঢুকিয়ে দেন কে? একটা গাছের ডালা রুখে দাও, গাছের ডালা যতক্ষণ তাজা থাকবে তার জন্য তসবিহ করবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আল্লাহ মেরাজের ঘটনা দিয়ে বনী ইসরাইল শুরু করলেন, কারণ বনী ইসরাইলের লোকেরাই নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কয়েকজন নবীকে এরা খুন করেছে, অসংখ্য নবীকে। জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে 2 খণ্ড করে দিয়েছে এই বনী ইসরাইল। ইয়াহিয়া আলাইহিস সালামকে টুকরা টুকরা করে মেরেছে এই বনী ইসরাইল। সেই বনী ইসরাইল শুরুতে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা উল্লেখ করলেন কে? সুবহানাল্লাযী, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র কে? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের সফরে তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তার নিদর্শনগুলো দেখানো যায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন সব দেখেন। আল্লাহু আকবার। সব শুনেন কে? সব দেখেন কে? তিনি থাকেন কোথায়? একজন বলছে সব জায়গায়। যিনি বলবেন সব জায়গায় মুশরিক হবেন। খবরদার। আরশের উপরে। আল্লাহ কোথায়? আরো চিৎকার করে বলেন, বলেন আর রহমানো, আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। সূরা তাহা। বলেন আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আরশের কি? উপরে। আরশের মধ্যে না, উপরে। উপরে। আরশ কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা। জান্নাতের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ। সেই আরশ আবার পানি আছে আরশের নিচে। কত পানি?
পৃথিবীতে এত পানি নাই যত পানি আছে আকাশের উপরে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় নবীকে আমি সশরীরে নিয়ে গেছি আমার কাছে। মেরাজ যদি না হতো মাইক হতো না, মেরাজ যদি না হতো ক্যামেরা হতো না, মেরাজ যদি না হতো বিজ্ঞানের কোনো জন্ম হতো না, মেরাজ যদি না হতো আমরা 1000 বছর পিছনে পড়ে থাকতাম। মেরাজ থেকেই সব কিছুর সৃষ্টি। রাসূল শুয়ে আছেন উম্মে হানির ঘরে, ওনার খালা, ওনার ফুফু। হঠাৎ করে দেখলেন ছাদ দেখা যাচ্ছে, আকাশটা খোলা, ছাদটা সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ছাদ সরে গেল কেন, কে সরালো? নিশ্চয় কোনো অন্য কিছু আনইউজুয়াল সামথিং কামিং, এমন কিছু আসতেছে যেটা স্বাভাবিক না। তিনি তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ওখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া জিবরাইল, আজকে এখান দিয়ে আসলেন কেন? কয় এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দুনিয়াতে আগে কখনো ঘটে নেই। আপনাকে আমি নিয়ে চলে যাব 7 আকাশ। প্রথম যাব মদিনা, তারপরে বাইতুল্লাহ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশ, তারপরে সিদরাতুল। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যেতে মন চাচ্ছে? যারা উঠবে জোর করে ধরে আস্তে বসায় দিবেন। এটা পড়তেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরে আস্তে বসায় দিবেন। আপনি নিচে গেছেন কেন? আচ্ছা, রাসূলের সফর শুরু। রাসূলকে হাতে করে নিয়ে আসলেন কাবার পাশে। রাসূলের বুক ফেড়ে ফেললেন। কি ফাড়লেন? বুক। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। প্রথম 3 বছর বয়স মা হালিমার ঘরে মাঠে যেতেন তিনি, যেখানেই থাকতেন তার চারপাশে থাকতো প্রাণীগুলো, সবগুলো ছাগল দুম্বা রাসূলকে ঘিরে থাকতো। কারণ রাসূল নবী হওয়ার আগে শিশুকাল থেকে তিনি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? কোন হিন্দু ভাই যদি রাসূলকে সম্মান করে তার ঘরে বরকত দিবেন কে? কোন কাফের যদি রাসূলকে সম্মান করে তার ঘরেও রহমত নাজিল করবেন কে? তার উপমা হলো মা হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, I came to the Mecca, I couldn't find a rich child, I was marking around here and there, I was very keen to get that child. আমি খুব পেরেশান হয়ে একটা ধনীর দুলাল নেব এর জন্য এসেছি, কিন্তু মাই ডনকি ওয়াজ সো উইক, আমার গাধাটা ছিল খুব দুর্বল। ইট ওয়াজ সো স্লো লাইক এ স্নেল, এটা শামুকের মতো আস্তে আস্তে যাচ্ছিল। আমি 3.5 ঘন্টা দেরিতে মক্কায় ঢুকলাম, দেখি যে ধনীর সব ছেলে বিলি হয়ে গেছে। মনটা বড় খারাপ। সাডেনলি আই হ্যাভ হার্ড এ সাউন্ড, আমি একটা আওয়াজ শুনলাম, কে যেন বলল, আমেনার ঘরে একটা সুন্দর দুলাল দুনিয়াতে এসেছে, তুমি সেই সুন্দর মানুষটাকে দেখো। আমি আস্তে করে গাদার পিঠ থেকে নেমে আমেনার ঘরটা বের করলাম। উকি মারতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। আমি যখন তাকালাম আমার চোখ স্থির হয়ে গেল ওনার চেহারায়। এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই। আমি গেলাম, আমার স্বামীকে বললাম, ধনীর দুলালের কোনো দরকার নাই, এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরবো না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম মুহূর্তের মধ্যেই আমার শরীরের সব দুর্বলতা ভালো হয়ে গেল। আমি যখন গাধার পিঠে উঠলাম এত জোরে গাধা দৌড়ানো শুরু করলো, 3 ঘন্টা আগে যারা পাড়ি দিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। বুঝতে দেরি হলো না, সারা পৃথিবীর বরকত আমার পিঠে ভর করেছে। আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমারো কোলে,
মা হালিমাতু সাদিয়া বলছেন আমি ঘরে পৌঁছলাম, দেখি আমার কূপের পানি কিনারের কাছে উঠে আসছে। আমার ছাগল দুম্বার পাটগুলো দেখি দুধে দুধে মাটি ছুঁই ছুঁই। আমার খেজুর গাছ খেজুরের ভার বহন করতে পারছে না, যেদিকে তাকাই শুধু বরকত। সারা এলাকার লোক আমাকে দেখতে আসলো, চারদিক থেকে সবাই আসলো আমার কাছে। ও হালিমা, কোত্থেকে এর বরকত এনেছো? সবাই তাদের প্রাণীগুলো আমার প্রাণীর সাথে বেঁধে দিত, সবাই তাদের সবকিছু আমার কাছে নিয়ে আসতো। মুহূর্তের মধ্যে মুহাম্মদের শহরত, মুহাম্মদের প্রসিদ্ধি ছড়িয়ে পড়ল গ্রামে গঞ্জে। রাসূল হাঁটা চলা শিখলেন 3 বছর বয়স। কয় বছর? 3 বছর। যখন মুহাম্মদ বের হতেন গাছগুলো তাকে সেজদা দিত। সবগুলো প্রাণী ঘাস খাওয়া বন্ধ করে মুহাম্মদের দিকে তাকিয়ে থাকতো। 3 বছর বয়স, হঠাৎ করে দেখি 3 জন সাদা পোশাকের মানুষ। কি পোশাক? সাদা পোশাক। মুহাম্মদকে শোয়ালো, বুকটা ছিঁড়ে ফেললো। বাচ্চারা সব দৌড় মেরেছে, প্রাণীগুলো তাকিয়ে আছে ওটার দিকে। বাচ্চারা এসে বলছে মুহাম্মদকে বোধহয় জিনি ধরেছে। মা হালিমাতু সাদিয়া বলছেন আমি একটু ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে কে? কে কথা বলছে? কথা বলবেন না? আমানা বলছেন, হালিমাতু সাদিয়া বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা অপারেশন করে প্রথম শয়তান প্রত্যেক মানুষের জায়গায় বসে, বুকে বসে। কোথায়? রাসূল বলছেন আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, বনি আদমের এখানে শয়তান বসে। এই জন্য শয়তানি করে নাই এরকম কোন শিশু আছে বাংলাদেশ? কথা কর না কেন? নাই। ছোটবেলায় দেখবেন বাচ্চা একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। এটাও কি খেলা? 2-3টা মিলে দুনিয়ার দুষ্টামি করে, আছে না নাই? কয় চল ওই বুড়ারে কিলে আস। কিছু দুষ্টামি তাদের মধ্যে থাকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা অপারেশন করে ওটা ফেলে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। যতবার ওপেন হার্ট হয়েছে জমজমের পানি দিয়ে ধুয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন জমজমের পানি কাউসারের পানির চেয়ে ভালো। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে আল্লাহ কাউসারের পানি দিয়ে না ধুয়ে কিসের পানি দিয়ে ধুলেন? জমজমের পানি। এই পানি খাওয়ার জন্য রাসূল 3টা দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, সব রোগ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এই পানির ভিতরে 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? আপনার বাচ্চা যদি জ্ঞান কম হয় রমজম ফারিয়ে খাইয়ে দেন। আপনার যদি রিজিকে কমতি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, জমজম খান দিন রাত, রিজিকে বরকত দিবেন কে? ওষুধ ভালো হয় না, কোনো রোগ ভালো হয় না, জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? হাজার হাজার প্রমাণ। জমজম খেয়ে ওপেন হার্টও করতে হয়নি। হার্টের সব ব্লক নিয়ে গেছে মক্কায়, এরকম ধরে ধরে উমরা করেছে। যখন জমজম খেয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ ভালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন। দ্বিতীয়বার ওপেন হার্ট হলো ওহী আসার আগে, তৃতীয়বার হলো মেরাজে যাওয়ার আগে। রাসূল বললেন আমার হার্টটা খুলে জমজম দিয়ে ধুয়ে একটা সোনার পাত্রের ভিতরে এলেম এবং হেকমা ছিল, জ্ঞান এবং হেকমা, সেটা দিয়ে আমার বুকটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। কারণ এত দূরের সফরে যেতে হবে, নরমাল শরীর নিয়ে যাওয়া সম্ভব? চিন্তা করেন আমাদের প্লেন যদি 500 মাইল স্পিডে চলে, যাত্রীরা শঙ্কায় থাকে। প্লেন যখন 1000 গতিতে চলে, টের পাওয়ার কোনো উপায় থাকে না, কত এয়ার টাইট থাকে। 1000 মাইল যখন চলবে, 1000 কিলো, এটাকে উঠতে হয় অনেক উপরে, প্রায় 30-40 হাজার ফিট উপরে উঠে যায়। আর রাসূল যাবেন
ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। প্রাণীটার নাম কি? আরো জোরে বলেন। আমাদের দেশে আগে বোরাক বেচা হতো বেডির মুখ, গোড়ার ঠ্যাং, হাজা বোরাকুন নবী। বুয়া কথা। রাসূল বলছেন এটা হলো গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। মা বাইনাল হেমারে আল বাগাল, খচ্চর এবং গাধার মধ্যখানে একটি লম্বা প্রাণী, ধবধবে সাদা, ধবধবে সাদা। এটাকে যখন আমার সামনে আনা হলো, এটা নাড়াচাড়া শুরু করলো। জিবরাইল আমিন কানে কানে বললেন, হুয়া আকরাবু ইনদাল্লাহ, তুমি কার সামনে নড়াচড়া করছো? এই মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কেউ? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তোমার সামনে দাঁড়ানো। বোরাকের শরীর থেকে ঘাম বেরিয়ে গেল, ওখানের মধ্যে বসার জিন তৈরি করে দেয়া হলো। এই এই ছেলে, উঠছো কেন? লালাত গেঞ্জি, সব ডায়াবেটিস রোগী, ওগুলো এসে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠানো হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূলকে মেরাজ যেটা করানো হয়েছে এটার ডিউরেশন হলো, এই সময়টা হলো 40 বছর। কত বছর? 40 বছরে সব কিছুকে বন্ধ করে রেখেছেন কে? পানি যেখানেরটা আছে সেখানেই। যেমন কোনো বিশেষ মেহমান যদি দেশে আসে, যেমন আপনাদের সাতক্ষীরাতে এসেছে ডাক্তার শফিক, ঠিকটা বেঠিক, রাস্তাঘাট সব কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যদি ডাক্তার ইউনুস আছে কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক, একজন মেহমানের ডেকোরাম। সারা পৃথিবীর সবচেয়ে বড় মেহমানের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। হৃদয় মাঝারে বাহ, শুধু টোকা দিলেই হয়। শব্দ চয়ন একটু ভুল আছে এটা। এই উঠলা কেন? বস। কে? ও, কোন হুজুর? যেটা উঠবে ফিডা দেবো এবার। উঠলে আমি ফট করে মনোজাত ধরে দেবো, হামজার মতো। উঠবেন, ফট করে মনোজাত ধরে দেবো। মিজান যেরকম সিলেটে মনোজাত ধরে দিচ্ছে, আমিও দিব। কারণ হেরা তো আমার ছাত্র, ছাত্রের ছাত্র, নাতি ছাত্র হইল। আমি তো এখন বুড়া ওয়াজের ময়দানের। আপনারা 7 আকাশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 7 আকাশে নিয়ে যাব। কষ্ট হচ্ছে না তো? নাকি আলোচনা চেঞ্জ করে দেব? এটা কোন মাস? কোন মাস? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? 2টা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনাদের মতো বখিল, কৃপণ আল্লাহর জমিনে আর কেউ নেই। রাসূল শাবানে রাখতেন 30টা, হে রাখছে 2টা। রাসূলকে কি মহব্বত করে। দৈনিক প্রতি মাসে রাখতেন 11টা, রজবে রাখতেন 22 থেকে 23টা, শাবানে পুরা মাস, রমজানে পুরা মাস। কিসের ইবাদত? আরো ঠেলা ঠেলিও করে, কয় তুই 8 টাকা 20 টাকা। দুইও দল কৃপণ। ওইটা 8 টাকা পড়ে, 8 টাকা পড়লে সারা বছর পড়। আমার নবী তো সারা বছর 8 টাকা পড়তেন, ঠিক না বে ঠিক? তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর রাসূল পড়তেন কয় রাকাত? 8 টাকা। তুই পড়, তুই শুধু রমজানে পড়বি কেন? আর আমাদের লোকেরা এত দ্রুত তারাবি হয়, আপনাদের হয় না। আপনারা অবশ্য খুব সুন্দরই করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপান যায়, এগুলি যায়, কয় বড় হুজুরের চেয়ে ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। নামাজে তো আর মনোযোগ নাই, শুধু দেখে যে কার নিঃশ্বাস লম্বা, কার নিঃশ্বাস খারাপ। কোরআন পড়ার নিয়ম কোরআনে বোধহয় নাই। কোন সূরা? প্রথম সূরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির
আর রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। কার মনে পড়েছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা উঠো, কম সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কি দিয়া? তাকবীর দাও। কি দাও? দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার। আচ্ছা, তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আপনার যারা ধরলেন না, কারে খুশি করলেন? তাকবীর আল্লাহ বলতেছেন দেওয়ার জন্য। কাকে? রাসূলকে সাল্লাল্লাহু। তাকবীর দিলে তো কবরের প্রথম প্রশ্নের উত্তর এমনি হয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন মার রব্বুক, আপনি বললেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলবেন তোর নেতাকে, আপনি বলেন আমার নেতা। তোমার নেতা আপনাকে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। উত্তর আছে না নাই? আর যদি বলেন জয় বাংলা, এটা মক্কার মুশরিকেরা বলতো উলু হবল, উলু উজ্জা। 1400 বছর আগের মুশরিকরা একই শব্দ বলতো জয়। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক, ওদের মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। নামাজের শব্দ আল্লাহু আকবার, জানাজার শব্দ আল্লাহু আকবার, ঈদের শব্দ আল্লাহু আকবার, কোরবানির শব্দ, কবরের শব্দ, ঈদের শব্দ আল্লাহু আকবার। সবখানে আমরা কাকে ডাকি? আল্লাহু আকবার। বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা মাইয়ার শক্তিও তো আপনাদের গায়ে নেই। একটা মাসকান 8টা লুচ্চে আসছে তাকে ধরতে, কি বলেছে? কি বলেছে? আল্লাহু আকবার। এক তাকবীরে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন সেই মেয়ের নামে পানি আছে না নাই? সেই মেয়ের নামে বহু জায়গার নাম আছে না নাই? মেয়েটাও জানে না কোথায় ছড়িয়েছে তার। এই জন্য আপনি আল্লাহকে নিয়ে সামনে বাড়েন। আমাদের একমাত্র অস্ত্র কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। পুলিশ যখন আল্লাহু আকবার শুনতো কি দৌড়াইতো, ঠিক কিনা? আর ওনারা তো মাশাআল্লাহ আল্লাহু আকবার শুনলে হাপ্পানো থাকতো না পরনে। কি এর পিস্তল শেষ। এটা খুব রপ্ত করবেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তারতিল সহকারে পড়বেন। তারতিল কাকে বলে? তারতিল হলো যেভাবে পড়েছেন রাহমাতাল লিল, তিনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম লম্বা করে যদি তারাবি পড়েন, রাখবেন? রাখবেন? হ্যাঁ রাখবেন, যদি নামাজ বুঝেন। ঢাকার কিছু কিছু মসজিদে মোতাল্লিরা ইমাম হালা হন,
আধা ঘন্টার ভিতরে তারাবি মুনাজাত সহ তুই হালা শেষ করবি। ইমাম হালা চিন্তা করে এই হালাত মতো অল্লি, যদি শেষ না করি পয়সা বক্কর চক্কর করব, নামাজের কপালে যা থাকুক আমার পয়সা ঠিক থাকুক না। ঢাকার এটা কিন্তু ওদের গালি না, এটা ওরা এমনি বলে। আমি এক ছেলেকে বললাম, এই শুনলাম তোমার আব্বা নাকি হজে যাইবে, হালা শয়তান আছে, যাইবারও পারে। বাপের কথা বলতেছে। কইলাম কেমতে বুঝলি? কয় হালা জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে আটটা আছে। বাংলাদেশের পার্লামেন্টে এক হালা ছিল, ওই হালা কয় স্পিকার হালায়, আমি হালার একখানে কথা ছিল, স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি? কত বক্ক চক্কর যে পার্লামেন্টে ঢুকছে, আরেকটা ঢুকছে ওর ফেটে যায় ছিঁড়ে যায়, ও ঢুকছে পার্লামেন্ট। এ সমস্ত শয়তানদেরকে জেলখানায় বন্দি করে রাখো, ঠিক কিনা? নোংরা চোর ছেচো। এত অসাধ্য গান এই বেড়ে গিয়েছে যেটা কোনো সাধারণ মানুষের ব্রেনে কুলাবে না, বিকৃত। এটা কি বিকৃত? পারভার্টেড, এটা পারভার্টেড, ফাহিশা, ফহশ। ইসলামী শরীয়ত থাকলে একে ফাঁসি দিয়ে দেওয়া হতো এর নোংরামির কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন, এক লাফে চলে গেলেন মদিনা। দেখলেন ঠান্ডা। মদিনা কি ঠান্ডা। জিবরাইল আমিন বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত। এখানে আপনি থাকবেন, এখানে আপনি মরবেন, এখানে আপনার স্টেট কায়েম হবে, যেখানে মানুষকে আপনি 5টা অধিকার দিবেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। যেটা এখন সারা পৃথিবীতে চালু আছে না নাই? ইউরোপ আমেরিকা কোত্থেকে পেয়েছে? রাসূলের মদিনা থেকে পেয়েছে। মদিনা ঠান্ডা আর মক্কা গরম। মক্কার মানুষও গরম। কিছু কিনতে যাবেন মক্কায়, কাম কত? 10 রিয়াল। আবার জিজ্ঞেস করবেন কত? এটা এই বলতে বাইরে, দোকান থেকে বাইরে মক্কা। আবার জিজ্ঞেস করবেন, ও দোকান বন্ধ করে বাড়ি গিয়ে শুয়ে থাকবে। তোর ব্যবসার গোষ্ঠী কিলাই। এই হলো মক্কা, ঠিক না? আর মদিনা কাম হাযা আশারা, কাম হাযা আশারা, কাম হাযা আশারা। 10 বার জিজ্ঞেস করেন, ও শুয়ে থাকবে। 10 মনে হয় কম্পিউটার মুখে সেট করে দিয়েছে, কোনো রাগ নাই। কারণ এখানে রাহমাতাল লিল আলামিন ছিলেন। আর আমাদের ওই ভাইয়েরা কয় গরম সুন্নি। আরে সুন্নত তো গরম হয় না, সুন্নত ঠান্ডা। সুন্নত কি? যত গরমেই যান, মদিনা ঠান্ডা না গরম। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি, মন আমার কাঁদে রে। আর এখন তো আমাদের গান তো আমার কেলকাটার ভাইরাও গায়, আমাদের কোনো আফসোস নাই। আমাদের স্লোগান ওরা দেয়, কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হেরাও এখন রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হের রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। দেখি যে আফ্রিকার কতগুলো কেল্লা, কয় তুমি কে আমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আরে কিরে এইগুলি করতে গাইল? সারা দুনিয়া হয়ে গেছে। আগে রাজাকার করলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা করে দৌড়ায়। সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে বলে কয় জয় বাংলা, পুলিশ ওখান থেকে 10 জন, স্টেজ থেকে 10 জন ধরছে পোলারে। কয় আমি বলে কইছি। কয় না বলে না, এইরকম তাজা জয় বাংলা তালাশ করতেছি আমরা। তোর মতো জয় বাংলা গত 5 মাসে পাইনি, তোর তো মামলা দুমুই। এখন জামাতের আমিরও কইতেছে মামলা দিও না, বিএনপির জেলা আহ্বায়ক কইতেছে মামলা দিও না। কয় না স্যার, এরকম তাজা জয় বাংলা পাইনি আর। আল্লাহর ফয়সালা কত নিখুঁত, ঠিক তবে ঠিক। শুধু একটু ধৈর্য ধরলেই পুরস্কার দান করেন কে? ধৈর্য ধরছে সাতক্ষীরার মানুষ, ঠিক তবে ঠিক।
গ্রামকে গ্রাম, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ের মুখ দেখে না, সাতক্ষীরা থেকে ভেগে ঢাকায় পড়ে আছে, এরকম আছে না নাই? আমি পেয়েছি এক বড় ব্যবসায়ীকে লন্ডনে, চেহারায় তাকাতে পারছি না। আমি বললাম তুমি সাতক্ষীরার না? কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছে মসজিদে। আমি বললাম কি হয়েছে বলো? বলছে কোনো মতে জান নিয়ে ভেগে আসছে, আজকে 9 মাস বাচ্চাদেরকে দেখি না, বিবিকে দেখি না, অনেক ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ডাক্তার ইউনূস, ওই বুলডোজারের গোড়ানো বাড়িগুলো সরকারি পয়সা দিয়ে বানিয়ে দাও। তখন সরকারের ছত্র ছায়ায় ওই পান্ডারে এই ঘরগুলো ভেঙেছে, ঠিক না ঠিক? এগুলো বানানোর ব্যবস্থা করো। আমরা বলে দিচ্ছি যদি না করো কিয়ামতে আটকামো তোমারে, তুমি কেমনে পের পাও এটা আমরা দেখব। যারা নিহত হয়েছে, যে সমস্ত নিরীহ পুলিশ, ওদেরও খাওয়ার ব্যবস্থা করো। কিছু নিরীহ পুলিশ মরছে কি মনে নাই? অনেক মরেছে, এদের খবর নাও। আমরা কোনো মজলুম জালেমের পক্ষে আমরা না, মজলুমের পক্ষে আছি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসলেন বাইতুল লাহাম। কি নাম বললাম? বাইতুল লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম। তিনি দেখলেন সেখানে এক বিশ্রী, নোংরা, বাজে, দুর্গন্ধওয়ালা মহিলা রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। আবার দেখলেন রূপসী, অস্পরী, সুন্দরী, উর্বশী রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে রূপসী যেটা, ওটার তাকে যদি সাড়া দিতেন আপনার সব উম্মত দুনিয়াদার হয়ে যেত। আর এই যে খবিসা নারীর আহ্বানে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতেরা নোংরা হতো। কি হতো? নোংরা। দুটি জিনিস আনলেন, মদ আর দুধ। কোনটা খেলেন? আরো জোরে বলেন। দুধ। জিবরাইল আমিন বললেন আপনি যদি মদ খেতেন আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত। বাঁচিয়েছেন কে? কারণ মদ খেয়ে বোরে কি কয়? বোরে কি কয়? কালাম্মা কয়। কে মা কইতে কি লজ্জা লাগে? আন্টু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে এখনো যদি যান একটা পাথর আছে বড়, বাইতুল মুকাদ্দাসের সামনে, ছবিতে দেখবেন। ওই পাথরের সাথে সব নবীরা নিজেদের প্রাণীগুলো বাঁধতেন। আর এই বোরাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেন নাই। ইরাক থেকে যখন মা হাজেরাকে ইসমাইল সহ মক্কায় আনা হয়, তখন এই বোরাক ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি শুনছো বাবা? মিসবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বোরাকটা বাঁধলেন কোথায়? পাথরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। কেউ বলে 7 আসমান সফর করে আসার সময় সব নবীদের ইমামতি করেছেন, কেউ বলে যাওয়ার সময় করেছেন। তার চূড়ান্ত কথা হলো তিনি সব নবীদের ইমামতি করেছেন। কি করেছেন? ইমামতি করেছেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তার পিছে সব নবীরা আছে না নাই? কোন এক বর্ণনায় পাওয়া যায় সেখানে একামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আকাশের দিকে উঠলেন, 5টা বাহনে করে তিনি উপরে গেলেন। কয়টা? প্রথম হলো বোরাক, 2 নম্বর জিনা, 2 নম্বর কি? 3 নম্বর রফরফ, 4 নম্বর জানাহ, 5 নম্বর জিব্রাইলের পাখা। এই 5টা জিনিস নিয়ে সপ্তম আকাশে গেলেন রাহমাতাল লিল। তারপরে সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম আকাশে গেলেন, দরজা বন্ধ। আমাদের ইসলাম যে কত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য তা, কিন্তু ইসলাম যেখানে নাই, বাপের জন্য নিয়ম নাই, ছেলের জন্য নিয়ম নাই। এখন প্রেসিডেন্টের নাম কি? চুক্কু চুক্কু। কি নাম? শাহাবুদ্দিন চুপ্পু। এখন ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক হয় কেমনে? মন্ত্রীর ছেলেরা ডাকাতি করেছে, ঠিক তবে ঠিক। ওই বেডার, ওই বেডির ছেলে 1,500। কি হাজার? 1,500। তুমি কিচ্ছু দেবে 1,500। আহা, কত টাকার মালিক!
তাদের জন্য কোনো নিয়ম ছিল না, নিয়ম সব আমাদের জন্য, ঠিক না ঠিক? 2 বছরের হাজার হাজার কোটি টাকা কারেন্টের বিল মেরে নিয়ে গেছে। কারেন্ট অফিসের এই শয়তানগুলো তখন লাইন কাটো নাই কেন? আমাদের শুধু 2 মাসের বিল বেতন বাকি হইলে কি করে? তো 2 বছরের টাকা যে নিয়ে গেল ওই শয়তান, ওই সময় ধরলি না কেন তোরা? এখন কারেন্ট অফিসের সবগুলো পিটিয়ে বের করে দেয়া দরকার। হাজার হাজার কোটি টাকা লুটে গেছে, খবর নাই। 1 বছর যদি কারেন্টের বিল জমা হয়, কয়েক হাজার কোটি টাকা জমা হয়, ঠিক না ঠিক? কিন্তু ইসলাম এত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য। আমার নবী হাত বাঁধতেন, আল্লাহু আকবার বলে, আমরা কি বলে বাঁধি? আল্লাহু আকবার বলে বাঁধে। আমার নবী হাত বেঁধে সানা পড়তেন, আমরাও সানা। আমার নবী সূরা ফাতিহা পড়তেন, আমরাও সূরা ফাতিহা। ওই যে 2 লোক নামাজ শুরু করেছিল, এক লোকের নামাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কয় ভাই তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে? কয় আল্লাহ তো সব জানা আছে, আমি শুধু মনে করায় দিলাম। মানুষ যে কত দুষ্ট। কয় কিরকম? কয় আল্লাহু আকবার, আল্লাহ সূরা ফাতিহা। বাংলাদেশের লোকদের মতো ইন্টারন্যাশনাল কত যে দুষ্টামি এরা জানে। দুপুরবেলায় একদিন দেখি রাস্তায় এক লোক কাঁদতেছে। আমি কিরে তুই কান্দস কেন? আমি গাড়ি থামাইলাম। কান্দস কেন? কয় এক হুজুরে আমার দিয়া ডাব পাড়াইছে। ডাব পাড়াইছে বলছে আমারে দুপুরবেলা খুশি করাই দিবে। আমি ডাবটা পাইরে দিছি, আমারে কয় হাতুডা বগলে হাত দিয়া কতক্ষণ কুতিকাতি দিছে, আমি হাইসা দিছি, হে কেছে যা খুশি করার দেয়। কত অসভ্য দেখেন। শুনি আমি গেলাম, গেছি পরে হুজুরে কয় নাউজুবিল্লাহ। আমি এই বেটা মেহমান পাইলে তুই কবি আলহামদুলিল্লাহ, তুই নাউজুবিল্লাহ কইলি কেন? কয় এই আপনারা পাইলো কই? আমি কইলাম আমি যাচ্ছিলাম, লোকটার কান্না দেখে আমি থামলাম। তুমি মাদ্রাসায় পড়ে এই শয়তানি কেমনে করলা? ডাব দে, ওরে ডাব দে। রাসূল যা পড়াতেন সেটা যে লোকটা পারতো আগে তার দিতেন। যেই খাবার রেডি করতেন আগে ওই লোকের মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। নিজের বিবি যখন রান্না করতেন প্রথম খাওয়াটা কার মুখে? বিবির মুখে। আর আমরা খায়া বিবিরে কই খায়া লইস? আছে কিনা খবর নাই। এরকম অধিকাংশ পুরুষ আমাদের দেশে আছে না নাই? বিবির খবরও নেয় না। কিন্তু নবীর সুন্নাত আগে কাকে খাওয়াবেন? কাকে খাওয়াবেন? বিবির মুখে খাবার দিবেন। 11 জন বিবি বলছেন। আমাদের কাছে মনে হতো রাসূল আমাদের মধ্যেই সারাক্ষণ থাকেন, দৈনিক 3 বার 11 জন বিবির খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলতেন আমাদের কোন বিবি যদি কাঁদতো তার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর বিবিদের নিতেন? কারণ মায়েদের ছাড়া দুনিয়াও চলো গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। রাসূল যখন মেরাজে গেলেন পুরুষের কাছে ছিলেন না, মায়ের কাছে। নিজের ফুফু উম্মে হানি, কি নাম? উম্মে হানির ঘরে। আবার মেরাজ থেকে এসে প্রথম যেখানে সান্ত্বনা নিয়েছেন ওটা পুরুষ না মহিলা? হেরা পাহাড়ে জিব্রাইলের চাপ খেয়ে সান্ত্বনা নিয়েছেন পুরুষ না মহিলা? মহিলাকে কখনো গিন্নি ডাকবেন না। গিন্নি ডাকে আমার ভাইয়েরা যারা কানের কাছে ঘ্যান ঘ্যান করে। আর মুসলমানের শব্দ হলো বেগম। কি? বেগম। সূরা রুমের 21 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি যাতে ওখানে তুমি শান্তি পাও। বইয়ের জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। আরেক চোখে কি? ভালোবাসা। আমাদের কি? আমরা ঘরে সব বীর হয়ে ঢুকে কই রে, বউ মনে করে যে শালা ফেরাউন ঢুকছে ঘরের ভিতরে। পোলাপান এক একটা একদিকে দৌড় মারে, বাপ ঢুকতেছে। অথচ ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ রিজালান। ঘরে যখন ঢুকবা শিশুর মতো ঢুকো। কিসের মতো? শিশু। আর যখন বের হবা কিসের মতো? বীর। আর আমাদের এগুলি ঘরে ঢুকে বীরের মতো। বাঘুনি ঘরে, বাহিরে কিলগুতা খায়া সব গিয়া বড় উপরে।
আরে মিয়া তোমরা তো বেশি সাক্ষী এটা, হ্যাঁ বিচার করতে করতে এরপরে রাগ উঠলে এক এক শালা 14টা দেয় তালাক। কত 14 গোষ্ঠীরে তালাক দিলাম, 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছ। এই পাগলামি আগেও আছে। ইবনে আব্বাস বলছেন আমার কাছে এক লোক এসে বলছে তার বোরে সে 200 তালাক দিচ্ছে। তো এত তালাক দিলে তুই এটার বিয়ে করছ কেন? বিবিরা হলো সবচেয়ে আদরের জিনিস। বিবিরা যেই ঘরে বেশি আদর পায় ওই ঘরের বরকত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন। রাসূল গেলেন প্রথম আকাশে, সাথে জিব্রাইল আলাইহিস নক করলেন। ফেরেশতা ভিতরে থেকে বলছেন মান মান আলাল বাব, দরজায় কে? জিব্রাইল বলছেন আমি জিব্রাইল। নিয়মটা দেখেন, দুনিয়ার জন্যই নিয়ম, আখিরাতের জন্য কোনো নিয়ম নাই। এরপরে বললেন মান মাক, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনাকে কি আল্লাহ ডেকেছেন নাকি? হ্যাঁ। দরজা খুলে গেল। অজাদাবুনা আদম রাহাবাহু ওয়া তাআলা, প্রথম আকাশে পেয়ে গেলেন আদম আলাইহিস সালাম। ওনাকে মারহাবান বললেন। কেউ দেখলেই, কাউকে দেখলেই কি বলবেন? মারহাবা। দেখলেই কয়েন না খাইয়া আসছেন না যে খাবেন, আজকে খাবেন না আরেকদিন কিন্তু ছাড়বো না। আছে নি? আছে। দমদম এয়ারপোর্টে আমার বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খাইতে হবে কিন্তু মানে? এই তো চালাল কয়টা দিছ বিস্কুট? কয় একটা দিয়েছি দাদু, খেতে হবে কিন্তু। মুশরিকিরা হয় কিপটা, মুসলমানরা খোলা। ঠিক তবে ঠিক। সাতক্ষীরার মানুষের কলিজা ইদ্দুর। কালকে রাত 3টায় এক জায়গায় গিয়েছে, নাম বলবো না, তার বললে চিনবেন। জানো না? হ্যাঁ না, বালুয়াখালী থেকে আসছি আমি। বালুয়াখালী খাইতে পারিনি, কারণ বালুয়াখালী চিন্তা করলাম খাইলে 100 ডেক রানছে তারা খিচুড়ি, 600 কেজি গোস্ত, 2000 কেজি চাইল, মানুষ হলো 1.5 লাখ। তাও অর্ধেক চলে গেছে মানুষ। মানুষ সব যদি চাপ দিত গোস্তের জায়গায় খাইতে। আমি গেলাম ভাই আমার এখানে খাওয়ার দরকার না, আমি এক বাসায় আসছি একটা রিসোর্টে। রাত 3টায় বললাম যে ক্ষুধাতে একটু পেটে আছে, সুবহানাল্লাহ। সাথে সাথে ফাইসা মাছ, আপনাদের জিভে পানি আসছে জানি। এরপরে 2-3 পদের এত মজা, যদি বেশি ওয়েট না বাড়ার সম্ভাবনা থাকতো পুরোটাই খাইতাম, তাও কম খাওয়া হলো না। আমরা মেহমানকে সর্বশ্রেষ্ঠটা দেই, এটা সুন্নাহ। রাসূল এক ঘরে খাইতে বসছেন, দেখেন যে গোস্তের ঘ্রাণ আসছে। ওই সাহাবী দিছে লাউ। ওই সাহাবী কি দিছে? আমরা তো লাউ দিয়ে কই, রাসূল লাউ বেশি খাইতেন, আপনিও বেশি করে খান। এ মিয়া, গোস্ত থাকলে রাসূল আর কিছু ধরতেন না। আগে কি ধরতেন? গোস্ত ধরতেন, আগে সবচেয়ে দামিটা ধরতেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গোস্ত এখনো চুলায়। এবার রাসূল বললেন মেহমানকে দিবা সবচেয়ে ভালোটা দিবা, সবচেয়ে ভালোটা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন আদম আলাইহিস সালাম। দোয়া আমাদের আর কারো দোয়া নাই। হিন্দু ধর্মে কোনো দোয়া আছে? কথা কম। দেখে হলে বলে নাকি আমার আব্বার জন্য দোয়া করে, বলে নাই, সিস্টেমই নেই। এরপরে দেখলেন আদম বাম পাশে তাকিয়ে হাসে, ডান পাশে তাকিয়ে কাঁদে। জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডান পাশে তাকিয়ে হাসেন কেন? বলছে ডান পাশের আমার উম্মত এরা সব জান্নাতি, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন মানবো তো, ইসলামের জন্য অস্ত্র ধরবো তো। অস্ত্রের ট্রেনিং নেবেন। কিসের ট্রেনিং? অস্ত্রের। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা। রাসূল বলছেন আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। সামনে আসতেছে যুদ্ধ, আফগানিস্তানের এই শিশুরা পর্যন্ত অস্ত্র চালাতে পারে। এমনি আফগান থেকে আমেরিকা লেজ ঘুটে ভাগে নাই। আমেরিকার এক সাংবাদিক এসে এরকম ছেলে একটাকে জিজ্ঞেস করছে কত বছর তোমার বাবা? 12-13। ওরা বয়স আরো কম। 10 বছরের এক শিশুকে জিজ্ঞেস করছে হুম ডি স্ক্যার্ড অফ, তুমি কাকে ভয় করো? পোলাকে ফডর ফডর করো কেন? কত সাহসী দেখেন। ওয়াই ইউ ডুইং ফডর ফডর? তোমার ফডর ফডর তো আমার বোঝার দরকার না, আমার ভাষায় কথা বলো। সাংবাদিক একজন
আরেকজন লোক বুঝিয়ে দিল তুমি কাকে ভয় করো। সে বলছে আল্লাহকে ভয় করি। বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে, তুই কারে ভয় করস? তোরে ভয় করি আমি। আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল শুয়ে আছেন দুপুর বেলায় রাস্তার পাশে একটা গাছের তলায় রেস্ট নিচ্ছেন রাহমাতাল লিল। তলোয়ারটা পাশে, এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরেছে ওনার বুকের উপর। ও মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? এবার রাসূল পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় তুমি বাঁচাবা। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গেলেন দ্বিতীয় আকাশে, একই কাহিনী, কে তুমি, কেন আসছো? একই সিস্টেম সবার জন্য সমান, ঠিক না ঠিক? দরজা খুলে দেয়া হলো, পেলেন দুইজন নবীকে পেলেন, ঈসা এবং ইয়াহিয়া। ঈসা এবং আত্মীয়তার সম্পর্ক কি? মামাতো ভাইয়া খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম মামাতো ভাই আর ফুফাতো ভাই। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম হলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আর মা মরিয়মের খালু ফুফা হলেন জাকারিয়া আলাইহিস সালাম। দুইজনকে পেলেন, দুইজন দোয়া করলেন। তৃতীয় আকাশে গেলেন, পেলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল বললেন, ইউসুফ, সৌন্দর্যের ৮০ ভাগ আল্লাহ আপনাকে দিয়েছেন, আর রাসূলকে দিয়েছেন কত ভাগ? আরো জোরে বলেন। ১০০ ভাগ। তিনজন সাহাবীর বর্ণনা আনাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন মনে হতো এক চিমটি চাঁদ রাসূলের মুখে এঁকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরেকজন সাহাবী বলছেন, রাসূলকে দেখলেই মনে হতো পূর্ণিমার চাঁদ ঘরে উঠেছে। এই জন্য রাসূল যখন মদিনায় গেলেন সমস্ত মানুষেরা একসাথে বলল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে, এই কথাটা বাংলা ভাষায় আনলেন আমাদের প্রিয় কবি নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। চতুর্থ আকাশে পেলেন ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস। পঞ্চম আকাশে পেলেন মূসা, হারুন। ষষ্ঠ আকাশে পেলেন মূসা। সপ্তম আকাশে পেলেন জাতির পিতা। অমুক ছিল ঘোড়ার ডিম, জাতির পিতা। অমুক ছিল জাতির পিতা। মূর্তির উপরে উঠে পোলাপান কি করেছে? কি করেছে? কি ও কি কচি শিশু? বলবা যে মুতিছে। কেন মূর্তি বানিয়েছিস? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমান আমিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যে মূর্তি বানায়, যে মূর্তি ভালোবাসে, সে যাবে কোথায়? আরো জোরে বলেন। রাসূলের সৈয়াদি যারা মূর্তি বানায়, যারা মূর্তিকে আদর করে, সবাই যাবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, অজনুবনি, পড়েন আল্লাহুম্মা অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। বাপের সাথে যুদ্ধ লাগলো শুধু মূর্তি নিয়েই, ঠিক না ঠিক? ৭৮ সূরা আনআম। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও
ও পিতাজব, আমি দেখছি তোমাকে, মূর্তিকে তুমি ইলাহ বানিয়েছো। আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমিও গোমরা, তোমার জাতীয়। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আকাশ জমিনের সব কুদরত ওনাকে দেখিয়ে দিলেন কে? চারটা কথা বললেন, চারটা কথা বলে জাহান্নামে জান্নাতে ঢুকছে।